হরে কৃষ্ণ। তো গীতার গুলো রহস্য কথা পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো আমরা ধারাবাহিক গীতার গুলো রহস্য কথা শুনে আসছি প্রত্যেক সোমবার বিকাল 4টার সময়। দৈবক্রমে যদি কোনো কারণবশত কোনো সোমবারে আমার ব্যস্ততার কারণে আমি ক্লাস না দিতে পারি, তার জন্যে ছাড়া পড়তে পারে। তো আমরা ধারাবাহিক শুনে আসছি, এখন অবধি শুনেছি আমরা প্রথম অধ্যায় বিষাদ যোগ 15 নম্বর শ্লোক অবধি। আমরা পরবর্তী ক্লাসে 15 নম্বর শ্লোকে আলোচনা করেছিলাম পঞ্চজন্য হৃষিকেশ দেবদত্ত ধনঞ্জয় পাণ্ডব দদ্ময় মহাশঙ্খ ভীমকর্মা বিকোধর। আমি বিশেষ করে 3টে জিনিসকে আলোচনা করেছিলাম কি পঞ্চজন্য হৃষিকেশ, ভগবানকে হৃষিকেশ কেন বলা হয়েছে? যেহেতু তিনি সমস্ত ইন্দ্রিয় ঈশ্বর, মানে তিনি সমস্ত ইন্দ্রিয় যেহেতু পরিচালক কর্তা, তাই তার এক নাম হৃষিকেশ। এবং ধনঞ্জয়, আমরা অর্জুনের নাম ধনঞ্জয় কেন আমরা পেয়েছি? কি যেহেতু তিনি যুধিষ্ঠির মহারাজ রাজা ছিলেন, আর যুধিষ্ঠির মহারাজের রাজ্য শাসন করার জন্য যে ধন সম্পদের প্রয়োজন হতো, সেই সমস্ত ধন সম্পদ সংগ্রহ করতেন অর্জুন, তাই তার নাম ছিল ধনঞ্জয়। বিকোদরও, তার বিকোদর এই জন্য নাম ছিল যেহেতু তিনি খুব খেতে পারতেন, তৎসঙ্গে তিনি খুব শক্তিশালী ছিলেন, বড় বড় তিনি বীর যোদ্ধাদেরও তিনি পরাস্ত করতে পারতেন। তো এই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম। আজকে আমরা শুনবো কি যুদ্ধ একদম সম্মুখীন হয়ে গেছে, যুদ্ধ এরপরে হবে, অপর পক্ষে শঙ্খ বেজে গেছে, কৌরব পক্ষের শঙ্খ বিশ্ববিদ্যালয় বাজিয়ে দিয়েছেন, পাণ্ডব পক্ষের শঙ্খ হৃষিকেশ, পঞ্চজন্য হৃষিকেশ ও দেবদত্ত ধনঞ্জয় শঙ্খ বাজিয়ে দিয়েছে। যুদ্ধের জন্য একদম প্রস্তুত, পর্যায়ক্রমে এখন শঙ্খ বাজবে। তো আমরা আজকে 16 থেকে 20 নম্বর শ্লোক অব্দি আলোচনা করব। তো যাদের বই সঙ্গে আছে আমাদের সঙ্গে সঙ্গে আপনারা শ্লোক উচ্চারণ করুন, যাদের বই সঙ্গে নেই শুধু শ্রবণ করুন। হরে কৃষ্ণ। অনন্ত বিজয় রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পক কাশ্চ পরমেবাস্য শিখণ্ডিচ্চ মহারথ দৃষ্টদুম্ন বিরাটশ্চ সত্য কিসা পরাজিত দ্রৌপদ দ্রৌপদশ্চ সর্ব পৃথিবীপতে সুভদ্রাশ্চ মহাবাহ শঙ্খ দদমু পৃথক পৃথক। 19 নম্বর শ্লোকে সুঘোষ ধৃতরাষ্ট্র নাম হৃদয়ন্দ বিদারেদ নভস্য পৃথিবীম চ তমূল অভ্যানুনাদম। 20 নম্বর अथ व्यवस्थितान दृष्टा धृतराष्ट्र नाम कपिध्वजो प्रवृत्ते शास्त्र संपदे धनुर माद्य पांडव हृषिकेशम तदवाक्यो मिद महम মহিপতে। তো আমরা এই শ্লোকগুলো পাচ্ছি কি পর্যায়ক্রমে কৌরব পক্ষে পাণ্ডব পক্ষের যে অন্য যারা ছিল যোদ্ধারা বড় বড়, তারা সকলে এই শঙ্খনাদ করতে শুরু করেছেন। আপনাদের আমি বলেছিলাম এই কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু এই সাধারণ কোনো যুদ্ধ ছিল না। এই কুরুক্ষেত্রের যুদ্ধ আপনার ধর্মযুদ্ধ। তাই এই ধর্মযুদ্ধের ফলাফল জানতেন তারা, কি যুদ্ধতে এই কুরুক্ষেত্রের যুদ্ধ যদি কেউ মারা যায় তাই স্বর্গ লাভ করবে। তাই সকলেই এই যুদ্ধতে অংশগ্রহণ এই জন্যই করেছিলেন কি তারা যদি মৃত্যুবরণ করে তারা স্বর্গ লাভ করবে, যদি জয় হয় তারা সংসারে এইরকম ধন সম্পদের দ্বারা পরিপূর্ণ হয়ে করে সুন্দরভাবে এই সংসারে বিচরণ করবেন। তারা সম্পূর্ণ বিজ্ঞ ছিলেন, এই বিষয়ে তারা জানতেন তারা, তাই তাদের কাছে এটা ছিল একটা মহা উৎসব। তাই যখন এই যুদ্ধ শুরু হবে, শঙ্খধ্বনি দিয়ে, পবিত্র শঙ্খধ্বনি দিয়ে যুদ্ধ শুরু করা হচ্ছে। বলছেন ঢাক ঢোল মৃদঙ্গ করতাল বাঁশি বিভিন্ন কিছু, মানে বড় একটা উৎসবের আয়োজন করা হয়েছে। এইভাবে সকলে উৎসব আয়োজিত ভাবে এটাকে
আনন্দ করছেন এই যুদ্ধটাকে একটা। শিল প্রভুপাদ তিনি তাৎপর্যতে বলছেন, শিল প্রভুপাদ বলছেন সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে, এই বার্তালাপ কিন্তু আপনারা জানেন কি সঞ্জয় আর ধৃতরাষ্ট্রের মধ্যে হচ্ছে। তো ধৃতরাষ্ট্রকে সঞ্জয় সুকৌশলে জানিয়ে দিচ্ছেন যে পাণ্ডুপুত্রদের প্রতারণা করে তার নিজের পুত্রদের সিংহাসনে বসানোর দুর্বুদ্ধিতা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। প্রভুপাদ বলছেন কি তিনি কি করছেন, কূটনীতি প্রয়োগ করে তিনি পাণ্ডুপুত্রদের রাজা হওয়ার ছিল, কিন্তু তিনি কি করলেন, প্রতারণা করে চিটিং করে তিনি তার পুত্র দেখে সেই সিংহাসনে বসাতে চেয়েছিলেন। মোটেই বলছে এর প্রশংসনীয় কাজ করেননি, মানে তিনি যে বংশে জন্মগ্রহণ করেছিলেন সেই বংশের ব্যক্তিরা এরকম কাজটা হচ্ছে নিন্দনীয় কাজ। ওই জন্য বলছে আপনি যে কাজটা করেছেন খুব প্রশংসনীয় নয়, কিন্তু সমস্ত লক্ষণ থেকে স্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। এবং বলছেন, সঞ্জয় বলছেন কে দেখছেন এই যে যুদ্ধক্ষেত্রে যে শঙ্কর নাদ হচ্ছে, অর্জুনের পতাকায় হনুমান চিহ্ন, এগুলো তারা সম্পূর্ণ ইঙ্গিত পাচ্ছে। কি ইঙ্গিত পাচ্ছে? ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সেই মহাযুদ্ধে সমগ্র কুরুবংশের সমূলে বিনাশ হবে। পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যুর মতো পুত্ররা এবং অন্যান্য সকলে পৃথিবীর নানা দেশ থেকে আগত রাজ্যবর্গ সেখানে উপস্থিত সকলেরই বিনাশ প্রাপ্ত হবেন। মহারাজ ধৃতরাষ্ট্রের জন্যই সমগ্র বিপর্যয়ের উদ্ভব হয়েছিল, কারণ তিনি তার পুত্রদের নিহত নীতিকেই সমর্থন করেছিলেন। বলছেন ধৃতরাষ্ট্রের মতো বড় যুদ্ধ, অভিমন্যুর মতো বড় যুদ্ধের কথা বলা হয়েছে, এবং অন্যান্য দেশ বিদেশ থেকে আগত সমস্ত রাজারাই এখানে কি হবে, নিহত হবে, বিনাশ প্রাপ্ত হবে। আর এই সমস্ত দায় দায়িত্ব হচ্ছেন আপনি ধৃতরাষ্ট্রকে বলছেন। কারণ আপনি যদি আপনার পুত্রের প্রতি এরকম মোহনা রেখে আপনি যদি ধর্মর সিদ্ধান্ত অনুযায়ী যদি আপনি এই কাজটা করতেন, তাহলে আজকে এটা হতো না। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন 19 নম্বর শ্লোকে বলছেন, সঘোষ ধৃতরাষ্ট্র নাম হৃদয়ানি বাদরেয়াত। বলছেন এই যে শঙ্খনাদ হচ্ছিল, কৌরবরা যখন শঙ্খনাদ করেছেন তখন পাণ্ডবদের কিন্তু কোনো রকম কোনো ভয়ের উদ্ভব হয়নি, কিন্তু যখন পাণ্ডবরা শঙ্খনাদ করতে শুরু করেছেন তখন কৌরবদের যে সৈন্যরা ছিল এবং কৌরবরা সকলে তাদের ভয়ে হৃদয় বিদরিত হয়ে গেছে। জানেন আপনারা যে কেন তাদের হৃদয় ভয়ে বিদরিত হয়ে গেছে? শিল প্রভুপাদ একটা কারণ ব্যক্ত করছেন, আর মহাভারতে একটা কথা বলা হয়েছে। তো শিল প্রভুপাদ বলছেন যারা পাপী, যারা অত্যাচারী, যারা অন্যায় করেন, যারা চিটিং করে, যারা বদমাইশ হয়, তাদের নর্মালি হৃদয় দুর্বল। মহাভারতে বর্ণনা আছে, কিন্তু একসময় যখন অর্জুন তিনি দিব্য অস্ত্র সংগ্রহ করার জন্য তিনি বিভিন্ন জায়গায় বিচরণ করছিলেন, তখন ওই সময় অন্য পাণ্ডবেরা বলছেন, অন্য পাণ্ডবেরা তখন হিমালয়ের বদ্রিকায় আশ্রমে ঘুরতে গেছিলেন। সেখানে হঠাৎ অলকানন্দী নদীর তীরে সহস্র পাপড়ি বিশিষ্ট একটি পদ্ম ফুল দেখতে পাই, এবং সেই পদ্ম ফুল দেখে দ্রৌপদী মোহিত হয়ে যায়, এবং তিনি ভীমকে বলেন এই পদ্ম ফুল আমার খুব পছন্দ হয়েছে, আর আমি চাইছি এই পদ্ম ফুল তোমাদের দাদা মহারাজ যুধিষ্ঠিরকে আমি দিতে চাই, তো আমি কি আরো কিছুগুলো পেতে পারি? এই কথা শুনে ভীমসেন সিংহর মতো গর্জন করতে করতে তিনি একটা খাড়া পর্বতের উপরে উঠতে শুরু করেন। গাছপালা যা পেয়েছেন উপরে ফেলে দিয়েছে।
এবং বনে বলছেন আরো যে হিংস্র পশুরা ছিল, এই ভীমসেনের গর্জন শুনে সকলে ভয়ে ভিতরে পলায়ন করছিলেন। খাড়া পর্বতে চড়া যায়, কিন্তু ভীমসেন এতই শক্তিশালী ছিলেন, এইভাবে হাতের মুঠো দিচ্ছিলেন পাহাড়ে, পাহাড় গর্ত হয়ে যাচ্ছিল আর ভীমসেনের ওঠার জন্য জায়গা হয়ে যাচ্ছিল। একবারে যখন পর্বতের একবারে সেই শিখাতে পৌঁছায়, তখন তিনি দেখেন কি একজন বৃদ্ধ বান্দর তিনি সে রাস্তায় বসে আছেন। এবং ওই বান্দর বলেন, এই উন্মাদের মতো এভাবে চিৎকার কেন করছো? উন্মাদের মতো চিৎকার করে এই বন্য পশু থেকে বিভ্রান্ত কেন করছো? তুমি এখানে আসো, আমার কাছ থেকে কিছু ফল নাও, খাওয়ার একটু শান্ত হও। ভীম তো আরো বেশি ক্রোধিত হয়ে যায়, কিন্তু ক্রোধটাকে কন্ট্রোল করে। উনি বলেন, তোমাকে এত কিছু বলতে হবে না, তুমি আমাকে পথ দাও। তখন সে বান্দর বলে, বাবা আমি তো বিরুদ্ধ হয়ে গেছি, আমার সরার শক্তি নেই, তুমি এক কাজ করো, আমাকে তুমি লেঙ্গে পেরিয়ে যাও, আমাকে তুমি ডেঙ্গে চলে যাও। কিন্তু ভীমসেন তিনি তার একটা মর্যাদা রক্ষা করার জন্য তিনি তাকে আবার একবার বলেন, আমি তোমাকে বলছি তুমি আমাকে পথ দাও। তখন হনুমান বলে, ঠিক আছে বাবা, আমি তো অনেক বৃদ্ধ, আমি সরতে পারবো না, তুমি এক কাজ করো, তুমি আমার লেজটা সরিয়ে দাও। তখন ভীমসেন একদম রেগে তিনি তার ওই লেজকে সরানোর প্রয়াস করেন, কিন্তু না, তিনি সেই লেজ তার সরাতে পারে না। তখন ভীমসেন ভয়ে ভীত হয়ে যায়, লজ্জিত হয়ে যায়। তিনি করজোড়ে প্রার্থনা করেন, হে মহাত্মা, কে আপনি? আপনার আসল পরিচয় কে? দয়া করে আপনি আমাকে আপনার আসল পরিচয় দেন। তখন সে বান্দর উঠে ভীমসেনকে তার আসল পরিচয় দেয়। আসলে তুমি জানো কে? তুমি আমার ভাই, আমি হচ্ছে হনুমান, পবনপুত্র হনুমান, আর তুমিও হচ্ছে পবনপুত্র ভীম। আমরা দুজনেই বায়ুদেবের পুত্র। এবং এক অপরকে আলিঙ্গন করেন এবং হনুমান সেই রূপ প্রকট করেন যেই রূপ তিনি লঙ্কা লাভ দিয়েছিলেন লঙ্কাতে, সেই রূপ তিনি প্রকট করেন এবং হনুমানের সঙ্গে বার্তালাপ হয় এবং হনুমানকে তিনি বিশেষ আশীর্বাদ করেন এবং হনুমানকে বলেন, আমি জানি তোমাদের যুদ্ধ হচ্ছে, তো আমি তোমাদের যুদ্ধতে থাকব, আমি অর্জুনের পতাকাতে থাকব। তুমি যখন সিংহর মতো গর্জন করবে, তখন তোমার কণ্ঠেতে আমি কণ্ঠ মিলিয়ে আমিও গর্জন করব। তখন এই গর্জনের শব্দতে অপর পক্ষের যে সৈন্যদের তাদের হৃদয় বিদরিত হবে। এখানে তাই বর্ণনা দিয়েছেন। এখানে বলেছেন শ্লোকে, ধৃতরাষ্ট্র নাম হৃদয়নি ওয়েদারেত। এই শব্দ শুনে, শঙ্খের শব্দ, ভীমের গর্জনের সঙ্গে সঙ্গে হনুমানের এই গর্জন শুনে অন্য সৈন্যদের হৃদয় বিদরিত হয়ে গেছে। যুদ্ধ কি করবে? যুদ্ধ করার আগেই সমস্ত শক্তি ক্ষীণ হয়ে গেছে, যুদ্ধ করার যে একটা উৎসাহ নষ্ট হয়ে গেছে, আর শক্তি নেই শরীরে। যদিও তারা কেমন যোদ্ধা ছিলেন, অর্জুন শিল প্রভাত বলছেন কি 1960 সালে মার্কিন রাষ্ট্রে একসঙ্গে যুদ্ধ হয়েছিল। তখন সৈন্য খুঁজে পাচ্ছিলেন না, তাই স্কুলের স্টুডেন্টগুলোকে ধরে নিয়ে এসে বাধ্যবশত তাদেরকে যুদ্ধে কি করা হয়েছিল? সৈনিক বানানো হয়েছিল। শিলপ্রপাত বলছে এরা কিন্তু তেমনটা ছিল না, এদের রক্তে যুদ্ধ ছিল। একজন ক্ষত্রিয়, এদের রক্তের যুদ্ধ ছিল, এদের যুদ্ধ নাম শুনলে তারা আনন্দ পেতেন, আনন্দ। এখন যুদ্ধ করার জন্য মুখামুখি হয়ে গেছে। অর্জুন তার গান্ডীব তুলে, কৃষ্ণ তার রথে দাঁড়িয়ে রথ চালানোর জন্য একবারই প্রস্তুত, যুদ্ধ সম্মুখীন হয়ে দাঁড়িয়েছেন। এরপরে অর্জুন কিছু প্রশ্ন করবেন, তো আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব অর্জুন কি প্রশ্ন করছেন এবং তদ উত্তরে ভগবান কি উত্তর দিচ্ছেন। হরে কৃষ্ণা।